মোটো H50 ফিউশন এই ফোনটাতে একটা ডিসপ্লে লাগানো ছিল, সেটা কপি। এবার ব্যাপারটা হচ্ছে, কাস্টমার ব্যাঙ্গালোর গিয়েছিলেন, আর কাস্টমার আমাকে বলেছেন যে সুইমিং পুলে এই ফোনটা পড়ে যায়। তো যাকগে, সুইমিং পুল থেকে যখন উনি আর ওনার ফোনটা দুজনে বেরোন, তো উনি তো ঠিক ছিলেন, কিন্তু ফোনটা আর ঠিক ছিল না। ফোনটা পুরো একদিক থেকে বলতে গেলে ডেড। উনি কলকাতা ফিরে আসেন। উনি আমার পরিচিত কাস্টমার, অনেক পুরনো কাস্টমার। আর ওনার মাকে আমি অনেকটাই শ্রদ্ধা করি। তো ফোনটা নিয়ে উনি আমার কাছে আসেন, আমি ফোনটা চেক করি। এই ডিসপ্লেটা অকেজো হয়ে গেছে, এই ডিসপ্লেটা কোথাও থেকে ভাঙা নেই, কিছু না, কিন্তু এর সার্কিট পুরোটা পুড়ে গেছে জল যাওয়ার কারণে। এই ডিসপ্লেটা উনি ৮,২০০ টাকা দিয়ে লাগিয়েছিলেন ব্যাঙ্গালোরে। এবার আমি এই ফোনটা এখানে যখন চেক করি, তো এর মাদারবোর্ডে একটা প্রবলেম বেরোয়। প্রবলেমটা আমি রিজলভ করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এর সিপিইউতে জল চলে যাওয়ার কারণে এই ফোনটা একদিক থেকে ফুল ডেড হয়ে গেছিল। তো এই ফোনটার আমি সিপিইউ রিভলভ করি। সিপিইউ রিভলভ করার পরে এর ইউএফএস, মানে এর যে স্টোরেজ আইসি হয়, যার ভেতরে সব ডেটা স্টোর থাকে, সেটাকেও আমাকে রিভলভ করতে হয়, এবং তারপরে এই ফোনটা রানিং কন্ডিশনে ফিরে আসে। তো নর্মালি ফোনটা একবার অন হয়ে গেলেই কাস্টমারকে লোকে কি করে, দোকানদাররা বা টেকনিশিয়ানরা, ব্যাস ফোনটা অন হয়ে গেলেই যা হোক করে ওটাকে আবার প্যাক ট্যাক করে ফিটিং ফিটিং করে আর কাস্টমারকে ডেলিভারি করে দেন, কি বলে, নিজের পারিশ্রমিকটা নিয়ে নেন। কিন্তু আমি সেরকমটা করি না। আমি এই ফোনটাকে সিপিইউ রিভলভ করার পরে, ইউএফএস রিভলভ করার পরে যখন এই ফোনটা অন হয়, তখন এই ফোনটাকে আমি একটা নতুন ডিসপ্লে আনিয়ে আমি এটাকে টেস্ট রান করি। আর অ্যাপ্রক্সিমেটলি ৮-১০ ঘন্টা টেস্ট রান করার পরে আমি যখন নিজের তরফ থেকে স্যাটিসফাই হই যে এই ফোনটা আমার কাস্টমার আবার চালাতে পারবেন, তখন আমি কাস্টমারের সঙ্গে ডিলটা ক্লোজ করি। ডিসপ্লের জন্য কত পয়সা লাগবে সেটা বলি, আর মাদারবোর্ডটা রিপেয়ার করতে কত পয়সা লাগবে সেটা আমি বলতে ওনাকে ভুলে যাই। কিন্তু ইন বিটুইন দ্য কনভারসেশন ওভার হোয়াটসঅ্যাপ আমাদের চ্যাট হয়, এবং উনি আমাকে বলেন, ঠিক আছে কাকু, আপনি এটা করে দিন। তো আমি এর মাদারবোর্ড রিপেয়ার করে দিয়েছি। একটা নতুন ডিসপ্লে আনানো হয়েছে। এই ডিসপ্লেটা ফার্স্ট কপি ডিসপ্লে। এতে ফিঙ্গারপ্রিন্ট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে, 100% ওয়ার্কিং কন্ডিশনে চলবে এই ডিসপ্লেটা। আর এর কোয়ালিটি একটু আপনি দেখুন। এটার আমি পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে দেখাই। এর কোয়ালিটি আপনি দেখুন, এর ব্রাইটনেস, এর টাচ, অ্যাবসলিউটলি একদম অরিজিনালের মতন, কিন্তু এটা অরিজিনাল না। তো এই ডিসপ্লেটা আমি এখন এই ফোনে ইনস্টল করব। ফোনের মাদারবোর্ডের আমার চেকিং কমপ্লিট হয়ে গেছে। আর এই ডিসপ্লেটা এতে ইনস্টল করে এর যে বাকি যে পার্টসগুলো আছে, এর ব্যাক প্যানেল হলো, এর ক্যামেরা হলো, এই সব কিছু মানে কমপ্লিটলি এটাকে ফিটিং করে এটাকে আমি রেডি করে দেবো। আর কাস্টমারকে হয়তো আমি আজকেই ডেকে নেব বা কালকে ডেকে আমি এটাকে ডেলিভারি করে দেব। তো আপনার কাছে যদি এরকম কোনো ফোন আছে যেটা আপনি এবং আপনার ফোন দুজনেই সুইমিং পুলে নেমেছিলেন স্নান করার জন্যে, আর ফোনটা সেম এরম কন্ডিশন হয়েছে, তো একবার অবশ্যই আমার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন। ওয়াটার ড্যামেজ ফোন, যার কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়, রিপেয়ার সম্ভবত হয় না, রিপেয়ার হয়ে যাওয়ার পরেও কিছু না কিছু ফল্ট থেকে যায়, তো এরম ফোন যদি আপনার কাছে আছে, তো ডেফিনেটলি আপনি একবার আমার দোকানে আসুন। আপনি যে এই আমার ছোট্ট দোকান দেখতে পাচ্ছেন, আমার এই দোকানটা পলতা রেলওয়ে স্টেশনের খুবই কাছে আছে। পায়ে হেঁটে মাত্র 2 মিনিট লাগে আমার দোকানে আসতে। আর এই যে নাম্বারটা আপনার স্ক্রিনে ফ্ল্যাশ করছে, এই নাম্বারে
আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আপনার ফোনের যা সমস্যা আছে, যা রিকোয়ারমেন্ট আছে, সেটাকে আপনি ভয়েস মেসেজের মারফতে পাঠান। যদি সম্ভব হয় তাহলে একটা স্মল ভিডিও 10-15 সেকেন্ডের নিজের ফোনের একটা ভিডিও বানিয়ে আমাকে সেন্ড করুন। তো আমি আপনার মেসেজটা দেখে আমি আপনাকে রিপ্লাই করব। রিপ্লাই আমি অবশ্যই করব, দেরি হলেও করব। কারণ কি, ঠাকুরের কৃপায় আর আপনাদের ভালোবাসায় আমার কাছে অ্যাপ্রক্সিমেটলি ডেইলি 400-500 খানা ইনকোয়ারি আসে। আর ম্যানুয়ালি প্রত্যেকটা ইনকোয়ারিকে রিপ্লাই করাটা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না। তো ইন দ্যাট সিচুয়েশন আমি এইটুকু আপনাকে কথা দিচ্ছি যে আপনার মেসেজের রিপ্লাই আমি অবশ্যই করব, 1 দিন 2 দিন দেরি হলেও করব। ভিডিওটা এই অবধি দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।